উদ্বোধন হলো যমুনা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। সেখানে টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমাবাদের রেল সেতুর রেলে এই মুহূর্তে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সে বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে কেমন দেখছেন নতুন এই রেলপথ এবং যাত্রাপথের বিস্তারিত জানাবেন আপনি আমাদের। রেল সেতু, যমুনা রেল সেতু, সেটির আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকায় ফিরছি। যে উদ্বোধনী বিশেষ ট্রেনটি ছিল সেটি কিন্তু ঠিক যে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণার পর সেই বিশেষ ট্রেনটি ছেড়ে যায় যে যমুনা রেল সেতু হয়ে সিরাজগঞ্জের যে সয়দাবাদ রেল স্টেশন রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু একটি আনুষ্ঠানিক ব্রিফিং করেছিলেন যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তারা। সেখানে কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের যে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তারা উপস্থিত ছিলেন, এবং আরও যারা আনুষ্ঠানিক রয়েছেন জাপানের রাষ্ট্রদূত যে সাইদা শিনিচি তিনিও ছিলেন সেখানে, আরও যারা এই যে জাইকার কর্মকর্তারা ছিলেন, আরও যে আনুষ্ঠানিক প্রকল্পের যারা কর্মকর্তা ছিলেন তারা সকলেই সেখানে ছিলেন। তারা প্রকল্পের যে এই রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমাদেরকে জানিয়েছেন যে এই রেল সেতুটি কিন্তু আসলে নতুন করে এই রেলপথ এই অঞ্চলের যাত্রার যে নতুন একটি দিগন্ত উন্মোচন করছে। বিশেষ করে আমরা জানি যে যমুনা বহুমুখী সেতুতে যে রেল চলাচল করতো সেটি কিন্তু বেশ কয়েক বছর ধরে, অনেক বছর ধরেই যে ধীর গতির কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ যাত্রীদের। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেখানে আমরা জানি যে 20 কিলোমিটার সর্বোচ্চ গতিতে ট্রেন চলাচল করতো, সেক্ষেত্রে 20 মিনিটের বেশি সময় লাগতো এই টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে এই রেল পাড়ি দিতে। তো এই কারণেই এখন এই যে নতুন যে ডাবল ট্র্যাকের যে ডুয়েল গেজ যমুনা রেল সেতুটি উদ্বোধন হলো, এটি দিয়ে কিন্তু মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যেই যাত্রীরা টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে পৌঁছতে পারবেন। তো যে কারণে আসলে রেল কর্তৃপক্ষ